এত বেলা হয়ে যাইতেছে, কাউরে পাইতেছি না। দান দাবি করবো, দুজন আসতেছে, যাই দিয়ে মুরগি বানান যায় নাই। আর ভালো লাগে না, চল ওইদিকে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কেমন আছেন? শরীরে কি ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কে? ঠিক তো চিনতে পারলাম না আপনাকে। ভাই আপনাকে দাঁড় করালাম, আপনার সাথে একটু কথা আছে, একটু এদিকে আসেন ভাই। ভাই আপনারা চিনি না জানি না, আপনার কথা মতো ওদিক যাবো কেন? আপনি যা বলার এখানে বলেন। ভাই একটা মিনিট সাইডে এসে, আপনার সাথে জরুরি কথা আছে ভাই। চল তো যাই দেখি কি জরুরি কথা। আচ্ছা চলেন। ভাই আপনাদেরকে ডাক দিলাম, আমি খুব বিপদে পড়ছি। আমার মা মেডিকেলে ভর্তি, তো আমার কিছু টাকা লাগবে। না ভাই, আপনার টাকা লাগবে, তা আমরা কি করব? আমাদেরকে ডাকছেন কেন? ভাই আপনাকে ডাকলাম, আমার মা মেডিকেলে ভর্তি, তো আমার কিছু টাকা লাগবে, তাই এই শখের ফোনটা বিক্রি করবো। আপনারা যদি একটু নেন তাহলে আমার একটু উপকার হয়। ভাই না, আমরা পুরান ফোন কিনি না ভাই, পুরান ফোনে ঝামেলা বেশি। আজকাল যুগে খালি পুরান ফোন কিনলে অনেক রকমের ঝামেলা হয়, কিনবো না। ফোনটা দেখি, দরকার হলে আমি নিব। দেখি দেখি ভাই, ফোনটা দেখতে দেখি। এই দিলেন ভাই, দেখেন। ভাই না এরকম ফাটা কেন? ভাই এটা উপরকার প্রোটেক্টটা ভাড়া ভাই, ভিতরকার মালা ভাই ঠিকই আছে ভাই, আপনি চেক দিলেন। ও আচ্ছা। তা ভাই একটু রাখেন, আমরা দুজন একটু পরামর্শ করে আসছি সাইডে থেকে। আপনি একটু এক মিনিট দাঁড়ান। আচ্ছা ভাই ঠিক আছে। তাপিয়াস, ফোনটা তো অনেক ভালোই দেখলাম, ভালো আছে, অনেক দামি ফোন। তাই লেই কি কইস? একদম ভালো ফোন, সব ফোন ভালো, ধারণা বেশি। দেখ যদি ভালো লাগে। আরে পাগলা, ওটা কম দামি পাওয়া যাবে, কারণ ওই লোকটা বিপদে পড়ছে। যদি কম দামি হয় তাহলে লেই কি কইস? যা ভালো বুঝি। আয় আজ এত সময় হয়ে গেল, কই আলাপ করবে গেল, আসেও তো না। তা ভাই আপনার ফোন কত হইলে বেচবেন? ভাই এটা তো অনেক দামি ফোন, মার্কেট প্রাইস প্রায় 50,000-এর উপরে। তো আপনারা আমাকে 10,000 টাকা দিন, যেহেতু বিপদে পড়ছি। ধরেন নেন। না ভাই, এটা কি 10,000 টাকা সেট হবে? আপনি অনেকদিন ইউজ করছেন না ভাই, এত টাকা দিয়ে নিতে পারবো না। যদি 5,000 টাকা হয় তাহলে আমাদেরকে দেন, টাকা পয়সা আমাদের কাছে শর্ট আছে, তুই হইলে নেই নাকি কি কই? ভাই ফোনটা নেন, আপনার কথাই থাক, আমাকে আর 500 টাকা ভাড়া দিন ভাই, আর 500 টাকা ভাড়া দেন। কি এক ঝামেলায় ফেলাইলেন ভাই। ঠিক আছে, কেস মোবাইলটা ধর, টাকাটা দিয়ে দিই। 500 1 2 3 4 5 ভাই 500 টাকা আছে, আরো বেশি আপনি নিয়ে নেন, জান আপনার মায়ের ধর অসুস্থ। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার উপকার করলেন। তো ভাই মোবাইলটা দেন, আমি সিমটা খুলে দিই। এ ভাই সিমটা পড়ে গেছে ভাই, সিম ফালাই দিলে পিয়াস পাইলি? ঠিক আছে ভাই, ধরেন মোবাইলটা নিয়ে যান। এখানে এখানে বেশি ঝই ঝামেলা করেন না, তো ভাই গোলাবান আছে, প্রজেক্ট দিতে পারেন, আপনারা যান যান। চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। শালা সারাটা দিন একটা দান্দা বান্দা নাই, শালা পুরানো নাই। ভাই ভাই শোনা দিয়ে কি করবেন ভাই? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ভাই, হঠাৎ করে এভাবে দাঁড় করালেন? ভাই আমি একটা ফোন দিয়েছি, আপনি ফোনটা নেবেন? কি ফোন ভাই? দেখি ফোন তো ভালোই দেখা যায়। গাড়ি গাড়ি ভাই একটু এদিকে আয়, এদিকে গাড়ির শব্দ তো কথাটা বলবেন, এদিকে আয়। আর একটু সামনে কাছে আছে। কিরে মুরগি পাইছি? পাইছি, ধর শালারে। এ শালা কি আছে, বের কর। আরে বাইর করবো মানে, বড় ভাই না আমাকে নিয়ে এলো, মোবাইল দেখাবো বলে। মোবাইল তোর পিছন দেবে ওদের শালা, যা আছে বের কর। না ভাই আমার কাছে সত্যি, ভাই আমার কাছে কিছু নাই ভাই। বের কর বের শালা, বের কর, বের কর ভাই আমার কাছে সত্যি কিছু নাই ভাই। ভাই বের কর, বের কর ভাই 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 বের কর ভাই, বের কর আমার কাছে বের কর বের শালা, বের কর, বের কর। আর যা আছে বের কর। আর কি আছে, আর কি আছে? আর কিছু নাই ভাই। এই দাঁড়া, আর কি আছে? ভাই আর কিছু নাই, নাই নাই ভাই। ভাই 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 আর কিছু নাই ভাই। শালা ফকির নিয়ে শালা চলে যাবি। লাগাবি না, যা। পিছন বেল টাকা যা, যা যা। শালারা আমাকে একা পায়ে একবারে সিপালিয়া দা গমায় দিল। মোবাইল সব খাইলে।
তাড়াতাড়ি চল। 50,000 টাকার ফোন 5,000 টাকা দিয়ে কিনাইস পাগলা, বুঝিস নাই? এই, তুই খালি বুঝিস না, উল্টা পাল্টা লিবি না। এই যে একটু বসি, বসে ফোনটা দেখি কেমন হইলো। বস, মোবাইলটা আগে দেখি, দাঁড়া। কিরে, কালার অন্যরকম কালার লাগতেছে না ফোনটা? নীল কালার ফোন দেখাইলো না, এখন তো কালো কালার। ব্যাপারটা কি? কেরে ফোন কি বন্ধ নাকি? চালু হয় না তো? তাই তো বন্ধ তো, এই ফোন তো আর একটা। চল তুই আস নাই। আয়। বিয়াস কই গেল? নাই তো। 5,000 টাকা নষ্ট ফোন দিছে রে ভাই। 5,000 টাকা আমি ফোন নিলাম, আমি আমার অনেক কষ্টের টাকা। ফোনে আমরা বাটপালের পাবে পড়ছি রে ভাই, আমার মাথা শেষ, আমার অনেক কষ্টের টাকা রে ভাই, খালি শেষ। হাই রে পিয়াস, এ কি হলো রে পিয়াস? বেশি লোভ করছি দেখি আজকে আমার এই দশা রে ভাই। 5,000 টাকা রে ভাই, আমার অনেক কষ্টের টাকা রে ভাই। ভাই আপনাদের কি কোনো সমস্যা? ভাই আপনার কি বলবো ভাই, আমি শেষ ভাই। ওই লোকটা আমাদেরকে বললো আমার মা নাকি অসুস্থ, তাই আমার টাকার খুব দরকার, তাই ফোনটা বেশি দিব ভাই, তাই আমরা ফোনটা নিলাম ভাই। আমার 5,000 টাকা ভাই শেষ ভাই, আমি শেষ, আমার অনেক কষ্টের টাকা রে ভাই। ভাই এই যুগে কি মানুষ এত বলদ থাকে? আপনারা একটা ফোন কিনবেন, দেখে কিনবেন না। আর এই জায়গায় যখন আপনাদের চেক দিয়ে দেখাইলো, আপনারা চেক দিয়ে দেখে পকেটে নেবেন না। ওই লোক ফোন আপনাকে পকেটে ঢুকাই দিল, আর আপনারা টাকা দিয়ে চলে গেলেন। আপনারা কি নতুন আছেন নাকি ঢাকা শহরে? হ্যাঁ ভাই, আমরা নতুন ভাই, ঢাকা। তো যাই হোক, আমাদেরকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। তো ঢাকা শহরে মানুষের ইমোশনাল কথাবার্তা শুনে মায়ে পড়বেন না ভাই। আপনারা তো গ্রামের মানুষ, সহজ সরল, মানুষের কষ্টের কথা শুনে, বিপদের কথা শুনে আপনারা কোনো কিছু না ভাবে ঝাঁপাইয়া পড়েন। তো আমাদেরকে এটা করা যাবে না। আগে উনি সঠিক বলতেছেন নাকি, এটাকে আমাদেরকে যাচাই করতে হবে। আর আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কাগজপত্র ছাড়া নিছেন কে মিয়া? কাগজপত্র ছাড়া ফোন কেনার ঝামেলা বোঝেন এখন? এই কিছুদিন আগে আমার পরিচিত একজনের ফোন পুলিশ নিয়ে গেল। তো ফোনটা কিনছে মনে করেন যে 12,000 টাকা দিয়ে। তো পরবর্তীতে আপনারা যদি ফোন কিনেন, এই ধরনের প্রতারণায় পাল্লায় পড়বেন না ভাই। টাকা দুটো বেশি লাগুক, মার্কেটে যায় নতুন ফোন কিনে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আর রোডে ঘাটে এরকম মনে করেন যে অনেক প্রতারক ঘুরে বেড়ায়, এই স্বর্ণের টুকরা রাস্তার মধ্যে ফালায়া আপনি দেখাবে যে ভাই এটা কিনেন। তো আমরা এইসব প্রতারণা থেকে বিরত থাকবো। তো রাস্তাঘাটে চলতে গেলে কখনো ভাই লোভ করবেন না। কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তো ভাই ঘটনা ওইরকম, বুঝছেন? এই মাসের শেষের সময় আপনারা 5,000 টাকা নষ্ট করলেন, হারাইলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করে। ছোটখাটো বিপদের মাধ্যমে অনেক বড় বিপদ কেটে যায়। তো পরবর্তীতে আপনারা আরো সতর্কতামূলক চলবেন। ঠিক আছে ভাই? যান ভাই, যান, আপনারা যান। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, যান। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এরকম রোডে ঘাটে বহুত প্রতারক আছে। এরা আপনাকে এরকম মোবাইল অফার করবে, দেখবেন যে সোনা পড়ে রয়েছে, ওটা আপনাকে এনে দিবে যে ভাই দেখেন এখানে কি লেখা আছে, একটু পড়ে দেখেন। তো আপনি যখন লোভে পড়বেন, তার মানে মরছেন। তো রোডে ঘাটে চলতে গেলে, যে কোনো জায়গায় চলতে গেলে আমাদেরকে লোভ করতে হবে না, সবাই সতর্কতামূলক চলবেন।